দিলাম ভোলানাথ তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই ভোলানাথ কৈলাস থেকে দাপর লীলা সমাপ্তের পর কলিযুগে এলেন অদ্বৈত আচার্য হয়ে। অদ্বৈত আঙিনায় ভগবান ভাঙা রাস করলেন, অদ্বৈতের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। বাবা ভক্তমণ্ডলী মায়েরা, যদি কেউ কাঁচ কুড়োতে কুড়োতে হীরের সন্ধান পেয়ে যায় একবার, আর কি কাঁচে তার মন থাকে? কি গো, কাঁচ কুড়োতে কুড়োতে যদি একবার কেউ হীরের সন্ধানটা পায়, তার কি আর কাঁচে মন থাকে? আর মন থাকে না গো। তাই ভক্তমণ্ডলী মায়েরা, অদ্বৈত আচার্য এমন অপ্রাকৃত প্রেমের সন্ধানে পেল, এই প্রেমাস্বাদন করে তার লালসাটা মিটল না। সেই অদ্বৈত আচার্য আবার এলেন কোথায়? পশ্চিম মেদিনীপুর জেলায়। কোথায় বাবা? না, খড়গপুর থেকে যে রাস্তাটা টাটার দিকে গেছে, কিছুটা যাওয়ার পরে একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হচ্ছে কলাইকুণ্ডা, যেখানে ভারতীয় আর্মির বিমানবন্দর রয়েছে। ওই কলাইকুণ্ডা নামক স্থান থেকে, স্টেশন থেকে নেমে একটু ভেতরে গেলে একটা জায়গা রয়েছে, একটা গ্রাম রয়েছে। গ্রামটার নাম হলো ধারেন্দা। ওই ধারেন্দাতে অদ্বৈত আচার্য এলেন শ্যামানন্দ রূপে। বাবার নাম কি? কৃষ্ণ মণ্ডল। মায়ের নাম দুরিকা দেবী। হ্যাঁ গো বাবা, অতি দীন ও দরিদ্র কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, ভিক্ষাই ছিল তার জীবনের একমাত্র সম্বল। নিত্য নিত্য কৃষ্ণ মণ্ডল ভিক্ষায় যায়। সবাই তো প্রত্যেকদিন ভিক্ষা দেয় না। হ্যাঁ, সবাই ভিক্ষা দেয় না। হ্যাঁ গো বাবা, এখন তো অনেকে ভিক্ষা দেওয়ার ভয়ে দরজার বাইরে গেটের সামনে এটাও লিখে রাখে, কুকুর হইতে সাবধান। হ্যাঁ, ভিক্ষা দেওয়ার ভয়ে দরজার সামনে সুন্দর করে লিখে রাখে, কুকুর হইতে সাবধান। এরকম অনেক কমিটি বৃন্দ রয়েছে যারা হরিনাম যজ্ঞ করানোর জন্য ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যায়। হ্যাঁ, এরকম অনেক কমিটি আছে যারা ভিক্ষা করে হরিনাম যজ্ঞ করে, আমাদেরকে নিয়ে যায় হরিনাম করানোর জন্য। ভক্তমণ্ডলী মায়েরা, তারা চিন্তা করে, হায় হায় হায়, কুকুর হইতে সাবধান। দেবে তো ভারী 10 টাকা, ওই 1 টাকার জন্য হ্যাঁ ওই ভিক্ষা আনতে যাব, অবশেষে দেখা যাবে 14 খানা লাগাতে হবে। কি দেবে তো ভারী একটা নোট, আর হরে কৃষ্ণ গৌর হরি বল, তার সঙ্গে 14টা লাগাতে হবে, মানে কুকুরেরও ভয়। হ্যাঁ, ওরা আবার একটা করে বাড়িতে দামি দামি কুকুর পোষে, আর গ্রামের মানুষদেরকে বলে আনকালচার। এদের মধ্যে কোনো কালচার নাই। কেন? এরা গোবর মাখে, এরা ঘুঁটে দেয়, এরা গরু চড়ায়। হ্যাঁ বলে বাবা, এরা এরকম কথা বলে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা চিন্তা করবেন তো, যে শহরের মানুষগুলো গ্রামের মানুষদেরকে আনকালচার বলে, একটু চিন্তা করে দেখবেন ওরা সকালবেলায় যে দুধটা দিয়ে চাটা খায়, ওটা কোন দুধের চা গো মা? হ্যাঁ, কোন দুধের চা? গরুর দুধেরই চা। তাহলে বাবা, যে দুধ দিয়ে চাটা খায় সেটা যদি গরুর দুধের চা হয়, আবার বাড়িতে ওরা কুকুর পোষে, তাহলে গ্রামের মানুষদেরকে আনকালচার্ড বলে। ওদের কি করা উচিত? কাল থেকে গরুর দুধের চা খাওয়াই উচিত নয়, প্রত্যেকদিন সকালবেলায় ওই কুত্তার দুধের চা খেয়ে বাজবে। কি বলুন আপনারা? পরের দিন থেকে কুত্তার দুধের চা খাবে, সেটাতে তো অনেক ভালো নাকি? তবেই ওরা প্রকৃত কালচার। আমরা না হয় ব্যাকডেটেড হয়ে থাকলাম, আমরা না হয় আনকালচার্ড হয়েই থাকলাম। হরি বল না বাবা, একটা কথা জানবেন, বিষয়টা কি জানেন তো? আজকে যে মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করছে, যে কম্পিউটার কোম্পানি কম্পিউটার তৈরি করছে, তারা কিন্তু সবাই কোটিপতি, তাই না? তারা কোটিপতি তো। এই দেখুন, এই সমস্ত যন্ত্রাংশ যে সমস্ত কোম্পানি তৈরি করছে, তারা প্রত্যেকেই কোটিপতি।
আজকে মোবাইল, আচ্ছা একটা আগেকার দিনে মানুষের তো মোবাইল ছিল না, মানুষ বাঁচেনি? আপনারা বলুন। এখন অত্যাধুনিক প্রযুক্তি এসেছে, তাই একটা সময় মোবাইলও ছিল না, একটা সময় ঘরে ঘরে কম্পিউটারও ছিল না। শুধু কি তাই, এই যে মোটর বাইক, একটা সময় মোটর বাইকও ছিল না। আচ্ছা বলুন তো, তখন মানুষ বেঁচে ছিল কিনা? তাহলে মানুষ এগুলো ছাড়া বাঁচতে পারে, কিন্তু যেটা ছাড়া মানুষ বাঁচতে পারে না সেটা কি খাদ্য, সেটা কি অন্ন, সেটা কি সবজি। বাবা মায়েরা, আজকে যে মানুষ জমিতে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, তাকেও কিন্তু দেনার দায়ে, ঋণের দায়ে আত্মহত্যা করতে হয়, হয় না? কি গো? জয় জয় শ্রী রাধে। তাহলে মোবাইল ছাড়া, কম্পিউটার ছাড়া মানুষ বাঁচতে পারে। মোবাইল কোম্পানির মালিক, কম্পিউটারের মালিক, তারা কোটিপতি হয়, ওই সমস্ত কোম্পানির মালিকগুলো কোটিপতি হয়, কিন্তু পেটে খাবারের যোগানটা যারা দেয় তারা কি বলুন তো, তারা ব্যাকডেটেড হয়, তারা আনকালচার্ড হয়, তাদের মধ্যে কোনো কালচার থাকে না। কিন্তু হ্যাঁ, তারা মানুষকে ভালোবাসতে জানে, তারা মানুষকে সম্মান দিতে জানে। একটা কথা কি জানেন বাবা, হরিনাম শুনবো না, গাইবো না, সেটা বড় কথা নয়। সর্বপ্রথম যেটা হওয়া জরুরি, আপনি জীবনে কত বড় ভক্ত হলেন সেটা অনেক পরে, কিন্তু সব থেকে যেটা বেশি করে প্রয়োজন, একজন সৎ মানুষ হওয়া, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। আপনি একজন মানুষ হিসেবে কেমন, আপনি চেষ্টা করলে মাস্টার হতে পারবেন, আপনি চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হতে পারবেন, আপনি চেষ্টা করলে জজ, ব্যারিস্টার, উকিল হতে পারবেন, কিন্তু নৈতিকতার শিক্ষা যদি আপনার না থাকে, ওই বাহ্যিক আবরণটুকুই আপনার হবে, এর বেশি আর কিছু হবে না। হ্যাঁ, অনেক কিছু হওয়া যায় চেষ্টা করলে, কিন্তু চেষ্টা করলে ভক্ত হওয়া যায় না। আর ভক্ত হতে গেলে যেটা হতে হবে প্রথম, সেটা হচ্ছে একজন সৎ মানুষ হওয়া। হ্যাঁ, মানুষকে তার উপযুক্ত সম্মানটুকু দেওয়া, যেটা আমাদের সবার কর্তব্য, সবার ধর্ম। আজকে আমরা এই জিনিসটাই ভুলে বসে আছি। আরে বাবা, সকালবেলায় কিছু করো আর না করো, পিতা মাতাকে প্রণামটা তো আগে করা উচিত, সেটুকুই তো ভুলে বসে আছি না? তাহলে আমাদের কি দশা হবে, আমাদের কি গতি হবে? তাই তো হচ্ছে, এত সংসারে দুঃখ কেন, কষ্ট কেন, যন্ত্রণা কেন? এই কারণেই। জয় শ্রী রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, কত দুঃখের সংসার, ভিখারি কৃষ্ণমণ্ডল নিত্য নিত্য ভিক্ষা করে নিয়ে যায়, আর ভগবানের ভোগ লাগিয়ে সেই প্রসাদ পায়। হ্যাঁ, সংসার করছে, হ্যাঁ, দুইজনে মিলে একদিনকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাবে মেটা, 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 স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু, ওই হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু। যাহার করুণা লোকে লোকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ
কৃষ্ণ বলো গৌর হরিবল হরিবল। দুরিকা জানো আমার মনে একটা বাসনা জেগেছে স্বামী। কি বাসনা? তোমার মনে কি বাসনা জেগেছে জানো দুরিকা? আমি একবার পুরী ধামে যাব জগন্নাথ দর্শনে। তুমি এক কাজ করো, আমার সংসার সামলাও, আমি যাই পুরী ধামে। আহা হা, তাই বিলম্ব না করে পরের দিন সকাল বেলায় কিছু খাবার পুটলিতে বেঁধে নিয়ে চলেছে পুরী ধামের উদ্দেশ্যে। আহা মাধব হে মাধব 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 হে মাধব। হে মাধব মুঠে পখাড়ে পেট পুরে মন 56 ভোগনে নাহি তলভ। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মুঠে পখাড়ে পেট পুরে মোর। মুঠে পখালো রে পেট পুরে মোর 56 ভোগনে নাহি কোনো ভোগ। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। পাটিয়ে সম্পত্তি লোড়া নাই মোর বিপদ মাটি রে দেই চিঠিয়া। পাটিয়ে সম্পত্তি লোড়া নাই মোর বিপদ মাটি রে দেই চিঠিয়া। মিছরে কাহিকি লোভ করিবি রে এ দেহরে দিনে লাগিব নিয়া। হরিব জানেন বাবা, ভগবান দুটো সময় হাসেন। ভগবান দুটো সময় হাসেন, কখন বলুন তো? যখন ওই নার্সিং হোমে ডাক্তার রোগীকে বলে এই যে কোনো চিন্তা করো না, আমি যখন এসে গেছি আর কোনো চিন্তা নেই। ভগবান নারদকে বলে নারদ ডাক্তারের ফোন নাম্বারটা নিয়ে নাও। হ্যাঁ, ডাক্তারের ফোন নাম্বারটা নিয়ে নাও। ও যে রোগীকে গ্যারেন্টি দিচ্ছে যে আমি যখন এসে গেছি তোমার আর কোনো চিন্তা নেই। আচ্ছা, ডাক্তারকে যদি আমি এই অবস্থায় তুলে নিই, কি বাবা, ডাক্তারকে যদি আমি এক্ষুনি তুলে নিই তাহলে কি হবে? কাকে গ্যারেন্টি দেবে? এই সময় ভগবান হাসেন। আর কখন হাসে বাবা? না, যখন দুই ভাই ফিতে ধরাধরি করে জায়গার মাপ করে। হরি বল হরি বল। এই দিকটা আমার, ওই দিকটা তো। ভগবান বলে বারে বাবা, লক্ষ্য করুন দেখি ব্যাপারটা। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ বাবা, আমার যখন সময়টা ঘনিয়ে আসবে, কি
কি হবে গো? সারা জীবন ধরে আমার আমার করে মরছি, এই তো জীবন। হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ, চিতাতেই সব শেষ। কি বাবা ঠিক বলছি তো? মরে যাওয়ার পরে দেহটাকে যখন চিতার উপরে তুলে দেওয়া হবে, কতগুলো ছাই হবে গো? 2 বস্তা। কতগুলো ছাই হবে? সাদের এই দেহখানি এক মুঠো সাদা ছাই হবে। এই দেহটা এক মুষ্ঠ ছাই হয়ে যাবে বাবা। তখন আর কোনো থাকবে না, কোনো কিছুই থাকবে না। তাই জন্য বলছে, মাটি এ সম্পত্তি লোড়া নাই মোর, দেবা দ মাটি রে এই চিঠিয়া। মিছরে কাঁদিকে লোভ করিবি রে, এ দেহর দিনে লাগিব নিয়া। বলছে সংসারে থেকে অযথা লোভ করব কেন সম্পত্তির জন্য? কেন না এই সংসার থেকে আমি যা নিয়েছি সব ফেলে রেখে দিয়ে চলে যেতে হবে। জন্ম নেওয়ার পরে সুন্দর কালো কালো চুল, সাদা ধপধপে দাঁত, যাওয়ার সময় থাকবে কালো চুলগুলো সব পেকে সাদা হয়ে যাবে। হ্যাঁ, দাঁতগুলো নড়বে, দাঁতগুলো পড়ে যাবে। লক্ষ্য করে দেখুন, থাকবে না বাবা। মিছরে কাহি কি লোভ করিবি রে, এ দেহরে দিনে লাগিব নিয়া। খন্ডিয়ে লুগনে লাজ লুচে মোর, খন্ডিয়ে লুগনে লাজ লুচে মোর। খন্ডুয়া পাটরে নাগিত লগ। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব 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 জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী। ভবতু মে ভবতু মে ভবতু মে। জগন্নাথ, হে জগতের নাথ, হে কৃপাময়, হে করুণাময়, কৃপা করো, করুণা করো প্রভু। ছুটতে ছুটতে গিয়ে জগন্নাথ মন্দিরে আছাড়ে খেয়ে পড়ে গেলেন। আছাড়ে খেয়ে জগন্নাথ মন্দিরে জগন্নাথ চরণে প্রণাম জানিয়ে কৃষ্ণ মণ্ডল বলছে, প্রভু আমি বড় আশা নিয়ে এসেছি, আমি বড় আশা নিয়ে তোমার রাঙা চরণে এসেছি প্রভু। কেন জানো? তার কারণ হলো, তুমি যে আমাকে মানুষ করে পৃথিবীতে পাঠালে, তুমি যে আমাকে মানব করে ধরাধামে পাঠালে, জানো আমার তো আর কৃষ্ণ ভজন হলো না, আমার তো হরি ভজন হলো না, আমায় তো তোমায় ভালোবাসা হলো না দয়াময়। আমি শুনেছি ঠাকুর, তোমার এই রাতুল রাঙা চরণে যারা আসে প্রত্যেকে কোনো না কোনো আশা নিয়ে, কোনো না কোনো আকাঙ্ক্ষা, কোনো না কোনো বাসনা নিয়ে তোমার কাছে ছুটে আসে। আমিও এসেছি। তবে জানো প্রভু, আমি ধন অর্থ প্রাচুর্য চাই না, চাই না আমি রাজা হতে। অর্থ প্রাচুর্যের কোনো লোভ, কোনো লালসা নাই। সোনা দানা মণি মুক্তা কিচ্ছু আমি চাই না। আমি কি চাই জানো প্রভু? তুমি আমায় একটি কৃষ্ণ ভক্ত সন্তান দাও।
হ্যাঁ? যে সন্তানের মাধ্যমে দিয়ে আমিও তোমার সেবায় লাগতে পারবো, আমিও ভগবানের সেবায় লাগতে পারবো। হরে কৃষ্ণ গৌর হরি বল। তবে হ্যাঁ, আমি আমার জন্য চাই না, এই সন্তান আমি আমার জন্য চাই না, যে সন্তান বড় হয়ে আমার সেবা করবে, না প্রভু, আমি আমার জন্য চাইছি না। দিতে যদি হয় গোবিন্দ, তুমি তোমার জন্য দিও। পুত্র যদি দিতে হয়, আমার জন্য নই ঠাকুর, তুমি তোমার জন্য দিও। হরি বল, হরি বল। এমন পুত্র দিও যেন বদন ভরে তোমার নাম গাইতে পারে। ও গো দয়াময়, ও গো করুণাময়, তুমি তোমার সেবনে লাগি আমায় একটি পুত্র দাও। মহাজন বলছে, মাতৃদেহের একটি দ্বার দিয়ে পুত্র আর মূত্র নির্গত হয়। বলছে বাবা, প্রকৃত পুত্র হলো সেই যে কৃষ্ণ ভজে, যে হরি ভজে, যে গোবিন্দ ভজে, যে গৌর ভজে, যে নিতাই ভজে। জয় গৌর, হরি বল, হরি বল, হরি বল। কেন জানো? প্রকৃত সৎপুত্র হলো সেই যে পুত্র তার ভজনের মাধ্যমে দিয়ে তার কুলটাকে উদ্ধার করতে পারে। হ্যাঁ বাবা, শাস্ত্র বলছে যে যদি কোনো বংশে, যদি কোনো মায়ের গর্ভে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, শাস্ত্র বলছে কুলং পবিত্রং জননী কৃতার্থং বসুন্ধরা ধরণী চ ধন্যা সর্গেজ্য পিতরসি येषां কুল বৈষ্ণব নামধেয়ায়। যদি কোনো কুলে কোনো ভক্ত বৈষ্ণব পুত্রের জন্ম হয়, কুলটা পবিত্র হয়ে যায়। কুলং পবিত্রং জননী কৃতার্থং, মা জননী কৃতার্থ হয়ে যান। বসুন্ধরা ধরণী চ ধন্যা, অর্থাৎ যে ধরিত্রীর উপরে কৃষ্ণ ভক্ত সন্তান এলো, সেই ধরণীটাও ধন্য হয়ে যায়। হ্যাঁ, এবং স্বর্গেজ্য পিতরসি येषां, অর্থাৎ পূর্ব 7 পুরুষ আর উত্তর 7 পুরুষ, তারা ভগবানের নিত্য লীলাময় ধামে গমন করতে পারেন। জয় জয় শ্রী রাধে, হরি বল, হরি বল। নমস্কার। হরে কৃষ্ণ। শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত পিপাসু ভক্তগণ, ভক্তিমত মায়েরা এবং আমার গুরুজনেরা, সকলকে কৃষ্ণপদে প্রণাম জানিয়ে চকসাগর গ্রাম নিবাসী মাননীয় শম্ভুচরণ জানা মহাশয়ের বাড়িতে অষ্টপ্রহর নামযজ্ঞ উপলক্ষে আসর কীর্তন হচ্ছে। এই আসর কীর্তনে আমাদের যিনি গায়কবাবু আছেন, উনার গানে সন্তুষ্ট হইয়া সানবারভাইয়া গ্রাম নিবাসী মাননীয় ডক্টর চতুর্ভুজ বীরা মহাশয় 100 টাকা ও চকসাগর গ্রাম নিবাসী বলাইচরণ বীরা মহাশয় 20 টাকা দিয়ে উনাকে পুরস্কৃত করছেন। হরে কৃষ্ণ, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা,
যারা আমার গোবিন্দ সেবার উদ্দেশ্যে দান করলেন, ভগবানের চরণে প্রার্থনা করি ওনাদের দান যেন সার্থক হয়, এ দান যেন গোবিন্দ সেবায় লাগতে পারে। এবং আপনারা সবাই মিলে আমাকে আশীর্বাদ করবেন, জন্ম জন্মান্তর ধরে যেন ভগবানের কথায় ভক্ত বৈষ্ণবের সেবায় আমি লাগতে পারি। জয় জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল। তা বাবা, এই যে চাওয়া, আমরা সত্যি চাইতে জানি না বাবা। ভগবানের কাছে গিয়ে আমরা চাই, আমাদের অনেকের অনেক চাওয়া থাকে, তো ভগবানের কাছে গিয়ে আমরা কি চাই? ঠাকুর দয়াময়, আমার ছেলেটার বিয়ে হয়ে যাক, এই আমার ছেলের চাকরি হয়ে যাক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক, আমার জামাইয়ের আরো ভালো চাকরি হোক, আমার জামাইয়ের প্রমোশন হোক। অনেক কিছুই তো ভগবানের কাছে চাই। দুর্ভাগ্য এটাই বাবা, এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হয়। কেন ধরতে হয়? তার কারণ একটাই, আমরা চাইতে জানি না ভগবানের কাছে কি চাইতে হয়। সেটাও কিন্তু গুরু ধরে জানতে হয়, সেটাও গুরু ধরে শিখতে হয়। হরিবল হরিবল। একটা কথা বলি, এখন একদিন এক ভিখারি ভিক্ষা করতে বেরিয়েছে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মনে, বুঝি না তবু তার মনে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, যে কথা বলো তাই শুনে যা, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি তবু জানি না আছো কোনখানে। হরিবল। সারাদিন ভিক্ষা করার পর, সারাদিন ভিক্ষা করেছে, চৈত্র মাস, রোদ্দুরের ভীষণ তাপ। তো বাবা পথ চলতে চলতে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে পথ চলতে চলতে একটা জঙ্গলের কাছে এসেছে। ওই জঙ্গলের কাছে একটা বিশাল প্রকাণ্ড বড় একটা বট গাছ। আস্তে ওই বট গাছের নিচে, বট গাছের ছায়া তো, খুব আরাম করে ভিখারি বসেছে। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তবু, চোখের দেখা
যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, গাছের তলায় যখন বসেছে ভিখারি, হঠাৎ খুব আরাম লাগছে, মনে মনে চিন্তা করছে, আহ কি সুন্দর গাছের ছায়া, কত আরাম। হরি বল, হরি বল। আরামের নাম হারাম। তারপরে ধরে কি? তারপরে ধরে বেরাম। ভক্তমণ্ডলী মায়েরা, মনে মনে ভিখারি চিন্তা করছে, কি সুন্দর গাছের ছায়ায় আমি বসেছি, একটু জিরিয়ে নিলে বড় ভালো হয়, তবে বড্ড ক্ষুধা লেগেছে, যদি একটু খাবার পেতাম কি ভালোই না হতো গো। তার যে গাছটার তলাতে ভিখারি বসেছিল, গাছটা কি জানো তো? কল্পবৃক্ষ। কল্পবৃক্ষটা কি না, যে বৃক্ষের তলায় বসে কোনো কিছু কল্পনা করার সঙ্গে সঙ্গে সেটা আমরা পেয়ে যাই, সেটাকে বলা হচ্ছে কল্পবৃক্ষ। কল্পবৃক্ষের গোড়ায় বসে যখন ওই ভিখারি চিন্তা করলো, যদি খাবার একটু পেতাম, তা খুব সুন্দর থালা ভর্তি হয়ে দারুণ দারুণ সুস্বাদু সুস্বাদু খাবার ভিখারির সামনে চলে আসলো। বাহ! খাবার পেয়ে ভিখারির মনে কি আনন্দ দেখো না, হ্যাঁ, কত আনন্দ। একেবারে গান্ডে পিণ্ডে এমন গিলল, সে মানে এত ভালো খাবার তো কোনোদিন ভিখারি খায়নি, তো খুব ভালো ভালো খাবার, ওই খাবার এত খেয়েছে, এবার উঠে আর নড়াচড়া করার মতো উপায় নেই, বলছে না এবার একটু পানীয় জলের দরকার। জলের চিন্তা করেছে, খুব সুন্দর ঠান্ডা জল এসে গেল, জলও পান করে নিয়েছে। এবার মনে মনে চিন্তা করছে, হাই রে, জলের ব্যবস্থা হলো, খাবারেরও ব্যবস্থা হলো, আর তো বুঝতে পারছি নি, এবার যদি একটু বেডিং এর ব্যবস্থা হতো, মানে কি বিছানা, একটু নরম গদি বিছানার যদি একটু ব্যবস্থা হতো কি ভালোই না হতো। ভক্তমণ্ডলী মায়েরা, যেই ভেবেছে সঙ্গে সঙ্গে বিছানা উপস্থিত, একেবারে নরম তুলতুলে বিছানায় ভিখারি লম্বা হয়ে শুয়ে পড়েছে। এবার চিন্তা করছে, কি মাথার দিকটা ফাঁকা কেন, যদি কয়েকটা নরম বালিশ পেতাম না, দুটো পায়ের তলায় দুটো, দুটো হাতের নিচে দুটো, মাথার নিচে একটা, এই কটা বালিশ হলেই হবে, বেশি কিছু আমি চাই না ভিখারি, বেশি কিছু আমার লাগবে না, ওই গোটা পাঁচেক বালিশ হলেই হবে। ও মা, কেসটা কি? ও মা, তোমাদের মেলা ঝামেলা কমিয়ে যাবে, চুপ করে থাকবা, একটা মুক্ত কথা কম কবা। হ্যাঁ, ও মানুষ মানুষ, দুটো কান আর দুটো চোখ, শুনবা আর দেখবা, একটা মুক্ত শুধু কথা কম কবা। হ্যাঁ, অনেক ঝামেলা কমে যাবে, জানো তো, এ মুখ খুব খারাপ, খুব বাজে একেবারে। কেন বলো তো? পা স্লিপ করলে নিজে মরবা, আর জিভ ফসকালে কি হবে? পা স্লিপ করলে নিজে মরবা, আর জিভ স্লিপ করলে নিজে তো মরবাই মরবা, গোষ্ঠী শুদ্ধ নিয়ে মরবা। এই জন্য বলি যে একটু কম কথা কও না। হ্যাঁ, অনেক কথা তোমাদের জমিয়ে থাকে, কথা যদি বলতে ইচ্ছাই করে, একটু ভগবানের কথা কও না, এত আন কথা বলো কেন? হরি বল।
জয় জয় শ্রী রাধে। ভক্তমন্ডলী মায়েরা, এবার হলো কি, বালিশ পেয়েছে। বালিশ ভাবার সঙ্গে সঙ্গে এসে গেছে। এবার বালিশ তো পেলাম, এবার যদি মানে না মানে ইয়ে বেশি কিছু নয়, টাকার অভাব তো। এখন আমার গরিব মানুষ, বিয়ে করতে গেলে খুব সমস্যা। মেয়ের মায়ের আবার মেয়ে দিতে চায় না। সবার প্রথম জিজ্ঞাসা করবে ছেলে কি করে। যদি শুনিয়ে নিয়েছে ছেলে কীর্তনে বাজায়, ও হয়ে গেল। মোড়া চামড়ার খোল পেটায় কটা পয়সাই বা পায়। মোড়া চামড়ার খোল পিটিয়ে কয়টা টাকা পায়, ওরে মেয়ে দিয়ে যাবো না, খুব মুশকিল। যদি এরকম লম্বা লম্বা জিনিস নিয়ে বসে তাও ভাবা যায়। তখন একটা দুটো মেয়ের মা ফোন নাম্বার নিয়ে ছাড়বে, কিন্তু খোল বাজালের কোনটা ফোন নাম্বার নেবে। জয় শ্রী রাধে। তো ভক্তমন্ডলী মায়েরা, মনে মনে ভিখারি চিন্তা করে যে না, অনেক তো হলো, অনেক কিছুই পেলাম, কিন্তু শুধু বালিশ পেলে তো হচ্ছে না। সারাদিন কত হাঁটা চলা হয়েছে, পা গুলো বড্ড কন কন করছে। বেশি কিছু না, দু চারটে সুন্দরী এসে কেউ হাত, কেউ পা, কেউ মাথা, কেউ গলা। না গলা না, গলা টিপলে মরে যাবো। যাই হোক, কেউ হাত, কেউ পা, কেউ মাথা যদি টিপে দিত কি ভালোই না হতো। মানে একটু আরাম করে ঘুমিয়ে নেওয়া যেত। বাবারে বাবা, যেই ভাবা সেই কাজ। সঙ্গে সঙ্গে চারটে মেয়ে, একটা দুটো নয়, হরি বল, চারটা না, পাঁচটা মেয়ে এসে উপস্থিত। কি সুন্দরী! দুটো পায়ের নিচে বসেছে, দুটো হাতের পাশে বসেছে দুটো, আর একজন বসেছে মাথা টেপার জন্য। গলা বলতে যাচ্ছিলাম। যাই হোক, একজন মাথার কাছে বসে কি সুন্দর মাথা টিপে দিচ্ছে। ও মা, হাসতে হবে নেকো, শোনো মন দিয়ে। হ্যাঁ, এবার ভিখারি, বাবারে বাবা, কি আরাম, কি আরাম, কি আরাম। ওই আরাম করে জিরোতে জিরোতে বলছি, আহা গো, এত সুখ আমি জীবনে কোনোদিন পাইনি। এই যে আমি এত আরামে আছি, এই যে আমি এত সুখে আছি, এতগুলো বালিশ, নরম বালিশ, এতগুলো মেয়ে আমার সেবা করছে। হ্যাঁ, এদের কত সুন্দর নরম তুলতুলে হাত দিয়ে, কেউ হাত টিপছে, কেউ পা টিপছে, কেউ মাথা টিপছে, কত আরাম হচ্ছে আমার। এই অবস্থায় যদি বনের মধ্যে থেকে কোনো বাঘ বেরিয়ে এসে আমার ঘাটটা মটকে ধরে, ভক্তমন্ডলী মায়েরা যেই ভেবেছে কল্পবৃক্ষ তো এতক্ষণ যা ভেবেছে তাই পেয়েছে। এবার মনে মনে ভাবছে যদি বাঘ এসে আমাকে ধরে। বাবা, বাঘ বেটা দৌড়াতে দৌড়াতে আসছে, বলে যা খাবার শেষ খাবার খেয়ে নিয়েছিস তো, এবার আমি তোকে খাবো। জয় জয় শ্রী রাধে। এই জন্য খুব সাবধান, চাওয়াটাও জানতে হয়, না চাইতে জানলে হবে না। হরে কৃষ্ণ, গৌর হরি বল। কৃষ্ণমন্ডল ভগবানের কাছে কি চাইলো? দয়াময়, আমাকে একটি কৃষ্ণ ভক্ত পুত্র দাও। এই মনের কথা জানিয়ে ফিরে গেল মেদিনীপুরে দুর্গার কাছে। আবার সেই পাতার কুটিরে দেখতে দেখতে কিছুদিন যায়। জগন্নাথের অশেষ করুণায় গর্ভবতী হলেন দুর্গা দেবী। শুভ দিনে শুভক্ষণে একটি পুত্র সন্তান প্রসব করলেন। আহা, ওরে ধারেন দাতে জন্মিল দুঃখী মন্ডল, আরে ধারেন দাতে জন্মিলা দুঃখী মন্ডল, ধারেন দাতে জন্মিলা দুঃখী মন্ডল, আরে ধারেন দাতে জন্মিলা দুঃখী মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল, আরে মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল, আরে মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী তারা জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, পাড়া প্রতিবেশী
ধ্বনি করে। আরে পাড়া প্রতিবেশী সবে। ও মায়েরা, এদিকে চাষ আছে? চাষ হয়? হ্যাঁ, ধান চাষ হয়। চাষ হয় মা? আচ্ছা, তা হ্যাঁ গো, কিসের চাষ আছে? ধানের চাষ। উলুর চাষ নেই? আরে আলু বলিনি, আলু নয়, উলু। উলুর চাষ নেই মা? উলু দিতে পারো না? হায় হায় হায়, সত্যি সত্যি উলুর চাষ নেই। যাই হোক, তাহলে হরির ধ্বনি দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আরে পাড়া প্রতিবেশী তারা ধ্বনি করে। আরে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশী তারা আনন্দ ধরে না। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে পুত্রের অবদান। আরে পাড়া প্রতিবেশীর মনে পুত্রের অবদান হরে। পাড়া প্রতিবেশীর মনে পুত্রের অবদান হরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরে কৃষ্ণ গৌর হরি বল। আহা, ছেলে হয়েছে গো, ছেলে, মেয়ে নয়, মেয়ে নয়, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ছেলে হয়েছে মানে নামযজ্ঞ হবেই হবে, মেয়ে হলে হতো না। হ্যাঁ, জয় জয় শ্রী রাধে। কত সুন্দর ফুটফুটে একটা ছেলে হয়েছে। জন্মানোর সঙ্গে সঙ্গে ছেলে কি করে গো মা? সন্তান যখন ভূমিষ্ঠ হয় সর্বপ্রথম কি করে? কাঁদে, তাই না? কাঁদে তো? হ্যাঁ, আর যদি না কাঁদে, ডাক্তারবাবু চড় মেরে হলেও শিশুটাকে কাঁদায়। যদি না কাঁদে তাহলে বুঝতে হবে বাচ্চাটা অসুস্থ, যদি কাঁদে তাহলে বাচ্চাটা সুস্থ। তাই তো আজকে জন্মানোর সঙ্গে সঙ্গে হুয়া হুয়া রব করি, কাঁদিতে লাগিল। আরে হুয়া হুয়া রব কাওয়ারি। কাঁদিতে লাগিল। স্নেহ ভরে মাতা তারে কোলে তুলে নিল। আরে স্নেহ ভরে মাতা তারে, তারে কোলে তুলে নিল। হরি বল। শিশুটা কাঁদছে, চিৎকার করে দুরিকা বলছে, স্বামী একবার ছুটে এসো, একবার ছুটে এসে দেখে যাও। আমার শিশুটার কান্না থামছে না, আমার ছেলের কান্না থামছে না, একবার ছুটে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণমণ্ডল ছুটে এসেছে, এসে জিজ্ঞাসা করছে, দুরিকা কি হয়েছে, তুমি চিৎকার করছো কেন? জানো স্বামী, দেখো না, দেখো না, ছেলেটা কাঁদছে, ওর কান্না থামছে না। বলছি শোনো না, তুমি, আমাদের ঘরে তো মধু নেই, কেননা সন্তান জন্ম নিলে সবার প্রথম তার মুখে কি দিতে হয়? ওর মুখে তাই দিয়েছি মনে হয়। আচ্ছা, আপনাদের এদিকে কি দেওয়া হয়? ও মা, তোমাদের হয়ে গেছে? না না, তোমাদের শেষ। আমাকে সুযোগ দিলে এবার আমি একটু বলি। শেষ হয়ে গেছে? বাহ, অল্পেই সেরে দিলে, বাহ, খুব ভালো। কি বলেছি বলো তো? এর মাঝখানে কি একটা কথা বললাম যেন? তোমাকে নামে দাঁড়াও, কি বলেছি বলো তোমার? কোনো মাথা ব্যথা নেই। জয় শ্রী রাধে। বলে চিন্তা নেই, বসে আছি। আসলে চটটা তো আমাদের, বসে আছি এই কারণে চটটা আমাদের। সবাই চলে গেলে চটটা নিয়ে বাড়ি যাব। জয় শ্রী রাধে। তো যাই হোক বাবা, ভক্তমণ্ডলী মায়েরা,
সন্তান জন্ম নিলে তার মুখে একটু মধু দিতে হয়। মধু কেন দিই? হ্যাঁ, মিষ্টি কথা বলবে? বাহ, সত্যি কি তাই? হ্যাঁ গো বাবা, এরকম দেখেছি আমি। এখন আমার মনে হয়, আমার পাড়ার কিছু কাকিমা আছে, এত মিষ্টি কথা বলে গো মা, কি বলবো কি বলবো, হায় 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 হায়। আমার তো মাঝে মাঝে আমি আশ্চর্য হয়ে যাই, মানে একটা 500 গ্রাম মধুর কৌটা বোধহয় গোটাটাই মুখে একেবারে উল্টে দিয়েছিল। হ্যাঁ, এত মিষ্টি বলে বাবা। উফ, এই পাড়া থেকে যদি শুরু করে একদম ওই পাড়া পর্যন্ত শোনা যায়। হ্যাঁ, কোমরে একবার কাপড়টা গুঁজতে পারলেই হচ্ছে, এই পাড়া থেকে শুরু করলে ওই পাড়া অবধি শোনা যায়, এত মিষ্টি বলে গো। হ্যাঁ, শাশুড়ি বৌমাতে ঝগড়া লাগে, এত সুন্দর কথাগুলো হয়, আমি অবাক হয়ে যাই, কখন তো মধু দিয়েছে। আসলে বিষয়টা কি জানেন বাবা, দুর্ভাগ্য আমাদের এটাই, আমরা আসল মধুটাকে বাদ দিয়ে নকল মধু দিই। হ্যাঁ, এখন তো সব মধুতে ভেজাল দেবা, আর আমরা আসল মধুটা কি জানি না। হরে কৃষ্ণ গৌর হরি বল। আসল মধুটা কি লক্ষ্য করুন। কৃষ্ণমণ্ডলকে দুরিকা বলছে, স্বামী আমাদের ঘরে তো মধু নাই, তুমি যাও না একটু কারো ঘর থেকে মধু এনে ছেলেটার মুখে দাও। সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল বলছে, দুরিকা চুপ করো, তুমি তুমি কি জানো না, আমি যদি কারো ঘর থেকে ধার করে এনে ছেলেটার মুখে মধু দিই, তাহলে সেই ধার সেই ঋণ যদি কোনোদিন শোধ করতে না পারি, পরের জন্মে কুকুর হয়ে হলেও জন্ম নিয়ে সেই ঋণ আমাকে শোধ করতেই হবে। তুমি কি চাও আমি কুকুর হয়ে জন্ম নিই? শোনো দুরিকা, আমি ওই মধু আমার ছেলেকে দেব না, আমি এমন মধু আমার ছেলেকে দেব যে মধু টাকা দিয়ে কখনো কেনা যায় না, যে মধু দোকানে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। তাই কি করলো, শিশুকে কোলে নিয়ে এত বলি শোনায় তারে, মধুরে হরিনা আর নাম শুনে শিশু তখন পাইল আরাম। নাম শুনে শিশু তখন হাসে গাবে তার খাতা বদনে হাসি এলো, বদনে হাসি কাদা বদনে, ও তার কাদা বদনে হাসি এলো, কথা বদনে হাসি মধুরে ঘটি না শ্রবণে করে, কাদা বদনে হাসিল, মধুর হরি শ্রবণ করে কথা বদনে হাসি মধুরে ঘটি না। ইস, ছি 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 ছি, বিশ্বাস করে একদম সহ্য হচ্ছে না, অসহ্য। এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে না, সত্যি বিশ্বাস করুন, এই দৃশ্যগুলো একদমই দেখা যাচ্ছে না, আমি একদম সহ্য করতে পারছি না। উফ, আশ্চর্য ব্যাপার। মানে ছোট্ট ছেলে একটা বাড়িতে জন্ম নিয়েছে, কেমন বাবা মা ধার করে মধু দিতে হবে বলে কানে হরিনাম শুনে রেখে দিল, কেমন বাবা মা? হ্যাঁ, এ কেমন বাবা মা? জয় জয় শ্রী রাধে। এই ওর নাম রেখে দাও দুঃখী। হরে কৃষ্ণ বল। জয় শ্রী রাধে। তো ভক্তমণ্ডলী মায়েরা, ছোট্ট ছেলে নাম রেখে দিল সবাই মিলে দুঃখী। পিতা মাতার স্নেহ ছত্র ছায়ায় দুঃখী একটু একটু করে বড় হতে শুরু করেছে। আহা, একদিন পিতা সকাল বেলায় ভগবানের সেবায় বসেছে। গিরিধারী গোপাল
ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি নিরূপ সে রাধার হৃদয়ে প্রেমের প্রীতম বিশাখার হৃদয়ে তুমি নিরূপ শ্রীরাধার হৃদয়ে প্রেমেরি কৃপ শ্রীদাম সুদাম তোমার গোঠের রাখা শ্রীরাম সুদাম তোমার গোঠে রাখা অপরূপ লীলা তব তরুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তব গোদর অপরূপ লীলা তব তরুণ তোমার এই যে আয় বাবা আয় আয় আয়, আমার কাছে আয় বস ছোট্ট ছেলে দুঃখীকে ডাকছে হরি বল আমি জীবনে কোনোদিন নিজের বাবা মাকে প্রণাম করিনি আমার ছেলেকে শেখাচ্ছি বাবা মাকে প্রণাম করতে হয় হ্যাঁ গো আমি জীবনে কোনোদিন বাবা মাকে প্রণাম করিনি জীবনে কোনোদিন ভগবানের মন্দিরে মাথা নোয়াইনি আমার ছেলেটাকে আমি যত্ন করে শেখাচ্ছি বাবা ভগবানের মন্দিরে প্রণাম করতে হয় ছেলে কি করবে ছেলে কি প্রণাম করবে কখনো করবে না কেন নিজে আচরণ করে দেখাতে হয় এই জন্য মহাপ্রভু এসেছিলেন কেমন করে কৃষ্ণ বলে কাঁদতে হয় কেমন করে গৌর বলে কাঁদতে হয় নিজে পিতা হয়ে সংকীর্তনের পিতা হয়ে নিজে আচরণ করে তিনি দেখিয়ে দিলেন কেমন করে কৃষ্ণ বলে ডাকতে হয় গৌর হরি বল বাবা আজকে সেবায় বসেছে ভগবানের সেবায় ছোট্ট ছেলে দুঃখী যখন পাশে এসে বসলো বলছে এমনি এমনি বসতে নেই বাবা আগে প্রণাম করো প্রণাম কাকে বলে না প্রকৃষ্ট রূপে নত হওয়ার নাম প্রণাম প্রকৃষ্ট রূপে নত হওয়ার নাম প্রণাম অভিমানে উচ্চ মস্তকটাকে ভগবানের চরণে সাধু গুরু বৈষ্ণবের চরণে ভক্তের চরণে পিতামাতার চরণে নুইয়ে দিতে হয় হ্যাঁ আর মাথা না নোয়ালে কৃপা পাওয়া যায় না জয় শ্রী রাধে তাই দুঃখী এসে বসেছে প্রণাম করে বাবা প্রণাম করলো আর বাবার দেখে ছেলেটাও প্রণাম করে বসলো বাবা কার নাম গাইছো শোন কার গান গাইছি জানিস আমার সঙ্গে কর যশোদার হৃদয়ে তুমি ননীচ নন্দদোলা আনন্দ কিশোর যশোদার কাছে তুমি তুমি ননীচ নন্দের দুলাল তুমি আনন্দ কিশোর গীতায় সারথি তুমি যাদব রাখা গীতার সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা তরুণ তোমার গিরিধারী হরি গোপাল ব্রজ গোপাল অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তোমার অপরূপ অপরূপ লীলা তোমার করুণা অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তোমার
আমি তোর বাবা হয়ে তোকে আদেশ করছি, আজ থেকে তুই কৃষ্ণ ভজন করবি। আজ থেকে তোর ধ্যান জ্ঞান পূজা অর্চনা সমস্ত কিছু যেন কৃষ্ণময় হয়। আমি তোর বাবা হয়ে তোকে আদেশ করছি, তুই কৃষ্ণ ভজন করবি। আর কৃষ্ণ ভজন যদি তুই করতে না পারিস, তাহলে শোন, কারো কাছে আমাকে তুই বাবা বলে পরিচয় যেন দিবি না। হরে কৃষ্ণ, গৌর হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ওই যে পিতার আদেশ, ওই আদেশ মাথায় পেতে নিল ছোট্ট দুঃখী। একদিন অন্ধকারে রাত্রেবেলা মনে মনে চিন্তা করছে, আমি যদি এই মায়ার সংসারে পড়ে থাকি, আমার তো কৃষ্ণ ভজন হরি ভজন হবে না। আমি এক কাজ করে আমি সংসার পরিত্যাগ করব। রাতের অন্ধকারে ঘুমন্ত পিতা মাতাকে প্রণামে জানিয়ে চলেছে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে নাম বলিতে, একবারে গাহ গাহ কৃষ্ণ না হরি না মধুর না। কৃষ্ণ না কৃষ্ণ না মধুরী না। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে। হরি বল। চলেছে রাতের অন্ধকারে, ছোট বড় পথের মধ্যে যেতে যেতে যাকে দেখতে পায় সবাইকে বলে, ওগো বলতে পারো নবদ্বীপে যাব কোন পথে, কোন পথে গেলে আমি নবদ্বীপে যেতে পারবো। এই ছেলে, তোর ভিক্ষা চাই, ভিক্ষা নিবি, ভিক্ষা চাইলে ভিক্ষা দিতে পারি, বারবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কি বললে? তোমরা আমাকে ভিখারি বলছো? বাবা বাবা, তবে জানো আমার বাবা বলেছে, কাঙাল না হলে কখনো কৃষ্ণ ভজা যায় না। যত বড়ই রাজা হোক, রাজ অট্টালিকা ছেড়ে যতক্ষণ না সে ধুলার মাঝে গড়াগড়ি দেবে, তার প্রতি কৃষ্ণ কৃপা হবে না। নিতাই গৌর। হ্যাঁ, কেন? তিনি হলেন কাঙালের ঠাকুর। বারে বাবা, তিনি কাঙালের ঠাকুর। দুর্যোধনের 36 ব্যঞ্জনকে পরিত্যাগ করলেন যে ভগবান, দুর্যোধনের 36 ব্যঞ্জনকে পরিত্যাগ করলো যে ভগবান, সেই ভগবান ছুটে আসে কার কাছে জানো? বিদুর ঘরণী পরাশরীর কাছে। ওই খুদের নাড়ু আর কলার খোসা সেবা করতে ছুটে যায়। হ্যাঁ, এই তো তিনি কাঙালের ভগবান, এই তো তিনি কাঙালের ঠাকুর। বলে, জানো, যার কিছু নাই সে আমাকে এত ভালোবেসে ডাকে, যার সব আছে সে তো এত ভালোবেসে ডাকতে পারে না। আমি তো ভালোবাসার কাঙাল, আমি তো ভাবের কাঙাল, আমি তো অনুরাগের কাঙাল, তাই জন্যই তো আমি কাঙালের ঠাকুর। হরে কৃষ্ণ। এই ছেলে, তুই ভিক্ষা নিবি, তাহলে ভিক্ষা দিতে পারি। বলছে না, জাগতিক জগতের অর্থের কাঙাল আমি নই। আমি ভিক্ষা করি বটে, তবে কি ভিক্ষা করি জানো? আমি প্রেমের ভিক্ষা করি। কি বললি? এত বড় কথা বলছিস? বাবা বাবা বাবা, শোন বাবা, যাক আর বিলম্ব করিস না, তুই কালনায় চলে যা। কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের চরণাশ্রয় কর। চলেছে সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, তুমি কোন দিশাহীন যাত্রী। পথ চলিতে তার না, রাধে রাধে কথা বলিতে তার না, পথ চলিতে তারি নাম, কথা বলিতে
পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে নাম বলিতে গুরুদেব 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 কালনায় গিয়ে হৃদয়ে চৈতন্য ঠাকুরের চরণ জড়িয়ে ধরল দুঃখী। একই কে বাবা তুমি? অমন করে আমার চরণে এসে প্রণাম জানালে। কি নাম তোমার? কোথায় বাড়ি? গুরুদেব আমার নাম হলো দুঃখী, আমার বাড়ি ওই মেদিনীপুরে। তা হ্যাঁ গো, আমার কাছে কি চাই বলো? গুরুদেব আমি এসেছি আপনার চরণ প্রান্তে, আপনি কৃপা করে আপনার রাতুল রাঙা চরণে আমাকে আশ্রয় দিন। আমি আপনার চরণে আশ্রয় নেব বলে এসেছি, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। কেন? আমার বাবা বলেছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে প্রাণী নরকে মজে। তাই গুরু ছাড়া তো গোবিন্দ ভজন হয় না, গোবিন্দ সেবা হয় না। আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। দীক্ষা নেবে? বাহ, কিন্তু শোনো বাবা, দীক্ষা নেবে বললে তো আর দীক্ষা দেওয়া যায় না। শোনো, আমাকে দীক্ষা নেওয়ার আগে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? আপনি বলুন, আপনি বলুন গুরুদেব, আমি কেমন পরীক্ষা দেব? আমি কি পরীক্ষা দেব? এই কে আছিস? একটা মাটির কলসি এনে দে দুঃখীকে। এই নাও বাবা মাটির কলসি। এই মাটির কলসিটা নিয়ে গিয়ে তুমি নিত্য নিত্য ওই গঙ্গার থেকে জল নিয়ে আসবে। সেই জল এনে ঢেলে দেবে রাধা গোবিন্দের তুলসী আর ফুলের বাগানে। আজ থেকে এটাই তোমার কৃষ্ণ সেবা। হরে কৃষ্ণ। মাটির কলসিটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আহা, জড়িয়ে ধরে চলেছে জয় 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 শ্রী গুরু প্রেম কল পতরু। জয় 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 শ্রী গুরু গুরু আমার প্রেম কদপতরু অদ্ভুত যাকো প্রকাশ, অদ্ভুত যাকো প্রকাশ হে আগারে আনা তিমিরা বড় কেন সুচন্দ্র কিরণে করুণা। আমার সুচন্দ্র কিরণে করুণা। আমারে গুরুদেবে জয় দাও গুরুদায় গুর হরি বল হরি বল। আমারে গুরুদেবে জয় দাও গো। তোমরা গুরুদেবের জয় দাও জয় দিলে জয় হবি গুরুদেবের জয় দাও তোমরা জয় দিলে জয় হবে গুরুদেবের জয় দাও। হরি বল। জল আনতে চলেছে দুঃখী। কি নাম রে তোর? কোথা থেকে এসেছিস? আগে আমার নাম দুঃখী, আমি মেদিনীপুর থেকে এসেছি। ও দেখা রে, কোন আশ্রমে উঠেছিস? আগে হৃদয় চৈতন্য ঠাকুর আমার গুরুদেব। বাবা বাবা বাবা, এত জায়গা থাকতে থাকতে মরতে এখানেই আসতে হলো। হ্যাঁ রে, যার কাছে এসেছিস দীক্ষা নিতে, দীক্ষা টিক্ষা কিচ্ছু দেয় না। হ্যাঁ, ওর কাছে দীক্ষা নিবি বলে এসেছিস তো। ওর কাছে যারা আসে সবাইকে শুধু ধরে ধরে খাটায়, দীক্ষা টিক্ষা দেওয়া হয় না। ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্য করুন, দুঃখী তখন বলছে, বলে তোমরা তো জানো না, আমি তো শুধু দীক্ষা নিতে এসেছিলাম, আর গুরুদেব কৃপা করে আমাকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দিয়েছেন। তোমরা কি জানো? তোমরা তো জানো না। এই মাটির কলসিতে করে আমি জল নিয়ে গিয়ে ঢেলে দেব রাধা গোবিন্দের তুলসী আর ফুলের বাগানে। বাগানে কত ফুল ফুটবে, সেই ফুল তুলে গোবিন্দ চরণে দেওয়া হবে। সেই ফুলের মালা গেথে আমার রাধা গোবিন্দের গলায় পড়ানো হবে। তাতে না জানে কত শোভা হবে।
আরে বাবা এটা তো তোমরা জানো না আমার গুরুদেব কত কৃপাময় কত করুণাময়। বাবা তোর ভালোর জন্য আমরা বললাম, তুই আমাদেরকে উল্টে কথা শোনাচ্ছিস। যা 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 মর্গে যা, খেটে মর। ভক্তমণ্ডলী মায়েরা, ছোট্ট ছেলে তো ওই মাটির কলসিতে করে মাথায় করে জল বইতে বইতে মাটির কলসির ঘষা লেগে তার মাথায় হয়ে গেল তীব্র ঘা। ভয়ঙ্কর ঘায়ের জ্বালা যন্ত্রণা সহ্য করেও দুঃখী জল দিতে ভোলে না গো, বলে না গো। দেখতে দেখতে ঘায়ের মধ্যে পোকা পড়ে গেল, ঘা থেকে পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে। অসংখ্য কীটের দংশন, কীটের কামড়। ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো কৃপাময়, একবার তুমি করুণা করো গো। কৃপা করে কৃপাময়, তুমি তোমার চরণ প্রান্তে আমায় টেনে এনেছো। তুমি কৃপা করে তোমার সেবায় আমাকে লাগিয়ে নিয়েছো। আমি তো তোমার সেবার কিছু জানি না ঠাকুর। আর আজ তোমারই সেবা করতে এসে আমার দুর্দশা হলো। আমার মাথায় পোকা, আমার মাথা থেকে পুজ রক্ত ঝরে ঝরে পড়ছে, অসহ্য যন্ত্রণা হচ্ছে। তুমি কি ভেবেছো আমাকে কষ্ট দিয়ে, আমাকে যন্ত্রণা দিয়ে তোমার সেবা থেকে দূরে সরিয়ে দেবে? যত কষ্ট দাও, যত যন্ত্রণা দাও, আমি তোমার সেবা ছাড়ব না। আমি তোমার সেবা ছাড়ব না প্রভু। তাতে যদি আমার দেহ থেকে প্রাণ পাখিটাও চলে যায়, তোমার সেবা করতে করতে আমি জানবো কৃষ্ণ সেবায় লেগে, কৃষ্ণ সেবায় আমি আমার প্রাণটাকে উৎসর্গ করেছি। বাবা বাবা, ও গো দয়াময়, পতিত করুণা করহ মোরে, করুণা করহ মোরে। ও গো দয়া ও গো কৃপাময়, আমায় করুণা করো ও মোরে, করুণা করো ও মোরে। না না না, আমার এই অবস্থা গুরুদেবী দেখতে পেলে আমাকে জল আনতে দেবে না। আমি মাথায় করে পাগড়ি বেঁধেনি, মাথায় করে পাগড়ি বেঁধে জল বইছে। তুমি যে গো প্রভু, কাঙালের ঠাকুর, আমি যে প্রেমের ভিখারি। না না চলে যেও না, ও গো দয়ালে হরি, বাঁধিব প্রেমের ডোরে। চলে যাও না, ও গো দয়াময়, বেঁধেছি প্রেমের ডোরে। করুণা করো মোরে, দয়াল করুণা করো মোরে। দুঃখী, এ তুই কি করেছিস? অমন করে মাথায় করে তুই পাগড়ি বেঁধেছিস,
আমি তোকে বললাম জল আনতে, আর তুই কিনা নিজের সুখের চিন্তা করছিস। খুলে ফেল, খুলে ফেল এই পাগড়ি, খুলে ফেল। গুরুদেব, আপনি দয়া করে পাগড়িটা খুলতে বলবেন না, আপনি পাগড়িটা খুলতে বলবেন না। বাবা বাবা, গোবিন্দের সেবা করতে এসে তুই নিজের সুখের কথা ভাবছিস? হ্যাঁ, গোবিন্দ সেবা করতে এসে নিজের সুখের কথা ভাবছিস? যে নিজের সুখের চিন্তা করে সে কখনো গোবিন্দ দাস হতে পারে না রে। হরি বল, হরি বল। নিজের ভালো থাকার কথা ভাবলে মনে গোবিন্দকে কখনো সেবা সুখে দেওয়া যায় না। ভালো তো সে বাসে যে গোবিন্দকে ভালোবেসে নিজের ভালো থাকাটাকে বিসর্জন দিয়ে দেয় গোবিন্দের জন্য। হ্যাঁ গো বাবা, আমরা সবাই জানি ভগবানের ভক্ত, ভগবানের বন্ধু সুদামার কথা। সুদামা কি করেছিল জানো ওমা? আমরা সবাই ভাবি না ভগবান যার বন্ধু সে এমন কাঙাল কেন? ভগবান যার সখা সে এমন ভিখারি কেন? ভাবি না, হয় না? জানো, এই কৃষ্ণ আর সুদামা যখন তার গুরুদেবের আশ্রমে ছিল লেখাপড়া শেখার জন্য, হ্যাঁ, আসলে সুদামার মুখটা অনেকটা গুরুদেব শান্তিপনির মুনি ছেলে মধুমঙ্গলের মতো। তাই গুরুমা